বিশাল দূর পর্বত ছিল। ওই দূর পর্বত ওই জায়গাটা থেকে উঠিয়ে তাদের মাথার উপরে ধরে রেখেছে। দূর পাহাড় উঠায় নিয়ে চলে আসছে, আনার পরে বনি ইসরায়েলের মাথার উপরে এইভাবে ধরে রাখছে। কথা করে এদিক সেদিক বলিস তাইলে খবর আছে। বুঝতে পারছি যখন দেখছে পাহাড়, বাবা পাহাড় কি জিনিস, সৌদি আরবে গেলে বুঝবেন, দেখবেন পাহাড় কি জিনিস। পাহাড় এক একটা পাথর কি বিশাল, একটা শেষ হয়তো আর একটা শুরু হয়, আর একটা শেষ হয়তো আর হাজার হাজার পাহাড়টাও পাথর। ওরে সুবহানাল্লাহ, কত বিশাল বিশাল তায়েফের উপরে এত বিশাল বিশাল পাহাড়। ওই পাহাড়ের উপরে আরো বড় পাহাড় আছে, এমনি বড় বড় পাহাড়, শত শত পাহাড়ের উপরে তায়েফ, ওর উপরে আবার বড় আর এক পাহাড়, আর পাহাড়। এই পাহাড় যদি কারোর উপরে মাথার উপরে ধরে পড়েছে এখনই শেষ, তবু তো সাথে সাথে আপা বলবে, ঠিক না? কি বলেন, ঠিক না? দূর পাহাড় যখন তাদের মাথার উপরে ধরে রাখছে, তো তারা তখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা কোনো সময় এরকম করবো, আল্লাহ ভুল হয়ে গেছে, সব মাইন্ড সব আল্লাহ সেই কথা তাদেরকে স্মরণ করে দিচ্ছে। কি স্মরণ করাচ্ছে? স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। আমি তোমাদের উপরে দূর পাহাড় ধরে রেখেছিলাম, উঁচু করে রেখেছিলাম, বলেছিলাম যে নিয়ম, যে বিধান, যে শরীয়ত তোমাদেরকে দিয়েছে এগুলিকে মজবুত করে আঁকড়ে ধরো। واذكروا ما فيه لعلكم تتقون। তুমি কিতাবের মধ্যে যা কিছু আছে এগুলি স্মরণ করো, এগুলি পড়াশোনা করো, এগুলি তিলাওয়াত করো, এগুলি চর্চা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনটাকে পরিবর্তন করে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে, খোদাবীর বানিয়ে দিবে। তারা যখন এরকম অবস্থা দেখলো তখন বলল সামি'না সামি'না, আমরা শুনলাম শুনলাম শুনলাম। যেই মাত্র তুর পাহাড় এখান থেকে চলে গেছে, কয়েকদিন যাওয়ার পরে ওয়াসাইনা, শুনছিলাম শুনছিলাম কিন্তু এখন আর মানতে ভালো লাগতেছে না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, প্রচন্ড ঝড়। যখন ফেরি যায়, নৌকা যায়, অথবা ট্রলার যায়, লঞ্চ যায়, তখন ওরে বাপরে বাপ, সব আল্লাহর ওলি। কথা বলবেন সবাই একবার শেষ হওয়ার আগে আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন কেন? আরে মুমিন করে দিলেন কবুল, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুরাও বলতে থাকে, কথা বলেন কেন? যেই মাত্র নৌকা মোটামুটি ফেরি কাছাকাছি চলে আসে, ঢেউ ঢেউ শেষ, তখন সবাই বাদাম খাওয়া শুরু করে। কি বলেন, ঠিক না? ড্রাইভারটা ছিল একটু জন্য বেঁচে গেলাম। ড্রাইভার ওই মুহূর্তে যদি বামে কিউটা না নিত, ডাইনে যদি না কাটাইতো, মুখোমুখি সংঘর্ষের জায়গায় আমরা শেষ হয়ে যেতাম। সব ক্রেডিট এখন কার? ড্রাইভার। হ্যাঁ, আল্লাহ কথা একবার মনে মহা বিপদে পড়ছে, কঠিন বৈশাখের ঝড় আসছে গাছের মাথায়। অবস্থা দেখে খাইদা মতো গাছের ডাল জড়াই করে বলতেছে, আল্লাহ যদি এই জায়গাতে বাঁচতে পারে তাহলে করে একটা গরু কুরবানি দেব। আল্লাহ রহমতে আস্তে 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 ওই জায়গাতে একটু নিচে নামছে, আর একটু নিরাপদে আসছে। আল্লাহ, গরুর তো সামর্থ্য নাই, যদি এখান থেকে তুমি বাঁচাই না তাহলে করে একটা ছাগল দেবো। হ্যাঁ, এরপর ওখান থেকে আরেকটা একবারে গুড়ায়, গাছের গুড়ায়
ওই ডাল থেকে গোড়ার দিকে নেমে আসছে, এসে বলছে আল্লাহ ছাগল কিনবো, পয়সা তো নাই, যাক শুক্রবারের দিন মসজিদে একটা সদকা করে দেবেন, মুরগি সদকা করে। হ্যাঁ, নেমে তখন বলতেছে আল্লাহ মুরগি কিনবো, টাকা তো নাই, একটা ডিম দিয়ে দিব। ছিল গরুতে, এখন এসে কই বিপদে পড়লে তো তখন পুরা আল্লাহ আল্লাহ করে। হ্যাঁ, বিপদ কেটে গেলে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, এরপর তোমরা আবার তোমাদের পেছনে ফিরে চলে গেলে। আল্লাহ যা বলেছে সেটাকে ভ্রুক্ষেপ না করে সেটাকে পাশ কাটিয়ে চলে গেলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের উপরে না থাকতো, তার রহমত না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেত। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘটনা থেকে ইঙ্গিত করতেছেন, বনি ইসরায়েলের ঘটনা। ও বনি ইসরায়েল, তোমরা তোমাদের পূর্বপুরুষের আলোচনা শুনেছো, কথা শুনেছো। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি অন্যায় করার কারণে তাদেরকে বানরে পরিণত করেছিল। নাউযুবিল্লাহ। সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন, জাবুর তার কিতাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে তো বড় চমৎকার কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর করে তেলাওয়াত। যখন তেলাওয়াত হইত তখন সমুদ্রের মাছ, এমনকি মাখলুকাত, অন্যান্য মাখলুকাত, প্রাণীকুল যারা আছে, তারাও তার তেলাওয়াত শোনার জন্য ঝাঁপিয়ে পড়ত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সুর করে জিকির শুরু করত, জিকির জিকির। তখন আশপাশের পাহাড়, গাছ পাতা, তরু লতা যা আছে সব দাউদ নবীর সাথে জিকির শুরু করত। তাহলে বুঝেন যে কোন মাপের ছিল তার কণ্ঠ। দাউদ আলাইহিস সালাম বিশেষত সপ্তাহে একদিন, আমরা যেরকম তাফসীর করি, ওয়াজ করি, এরকম সপ্তাহে একদিন তিলাওয়াত করতেন, খুব মধুর সুরে তিলাওয়াত করতেন। সাগরের পাড়ে তিলাওয়াত শুরু করলে পরে সাগরের মাছ সব কিনারায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো, ইয়াউমুস সাbt, শনিবার, শনিবারে তোমরা মাছ শিকার করতে পারো না। শনিবারে যদি মাছ শিকার করো, তাহলে মাছ তো আসতে হলো আল্লাহর কালাম শোনার জন্য, এই জন্য মাছের জন্য কোনো ডিস্টার্ব না হয়, শনিবারে মাছ শিকার করা। তো তারা বেশ কয়েকদিন এই বিধান মানার করে দেখে যে লোক সামলাইতে পারে না। তো তারা কি করলো, শনিবারের দিন মাছ শিকার না করে শনিবারের দিন এমন সিস্টেম করে দিত যে মোটামুটি ব্যারিকেড তৈরি করে দিত, যেমন যখন জোয়ার হবে তখন মাছ উপরে উঠে আসতে পারবে, জাল এমন ভাবে রাখবে উপরে আসবে কিন্তু পানি নেমে যাওয়ার সাথে সাথে জালে আটকে যাবে, এরকম আর কি। ব্যারিকেড আইন বলে আমাদের এলাকায়, বর্ডার আইন, ক্ষেতের আইন আছে না, এরকম বাধা বান্ধা বা বাধার বান্ধাও বলে, এরকম তৈরি করে দিত। মাছ তো ডুবতো সমানে, আস্তে করে মুখটা আটকায় দিলে মাছ আর যাইতে পারতো না, শনিবারে না ধরে রবিবারে খেত। কান এইভাবে না ধরলে এইভাবে পুরোই ধরতো আর কি, কান ধরা যাবে, এটা তো নাক ধরা নাকি, এইভাবে ধরলে তার কান ধরা হয় না। হ্যাঁ, রবিবারের দিন তারা মাছ ধরা শুরু করছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, তাদের উপরে আযাব দিয়ে দিলেন। যেই সকল মানুষেরা মাছ ধরছে সোমবারের দিন, শনিবারের দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলিকে বানরের রূপ দিয়ে দিয়েছেন।
হলো যে তাইলে এখন যে বানর আছে এই বানরই কি আগে এক সময় হ্যাঁ ওইখান থেকে আসছে নাকি বানর মানুষ হয়ে গেছে? বলে না যে একসময় মানুষ কি ছিল? বান্দর ছিল, এখন মানুষ হয়েছে। মানুষ কোনকালে বান্দর ছিল না। কতিপয় মানুষকে আল্লাহ রাব্বুল বানরের রূপে শাস্তি দিয়েছে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মগুলো সিস্টেম যদি খোদাই গজব আসে, খোদাই গজব আসে, তাহলে ওই গজবে সর্বোচ্চ 40 দিন সেটি স্থায়ী থাকে, এরপরে দূর হয়ে যায়। তার মানে হচ্ছে যারা বানর হয়েছে তারাই যে দুনিয়ায় ছড়াই পড়েছে এটা না, বরং তারা ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইহতাদাউ মিনকুম ফিস-সাবতি, তোমরা জানো অবশ্যই الذين اعتدوا منكم في السبت যারা শনিবার দিন মাছ শিকার করেছিল, فقلنا لهم كونوا قردة خاسئين, শনিবার দিন আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে আমি তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা বানর হয়ে যায়, নিকৃষ্ট বানর, ঘৃণিত বানর হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইনা ওয়া মা খালফা, তাদের আগে এবং তাদের পরে যত জাতি আসবে আমি রব্বুল আলামিন তাদের জন্য নিদর্শন স্বরূপ, উদাহরণ স্বরূপ, নিদর্শন স্বরূপ রেখে দিলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি আছে তারা যেন এই সমস্ত ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে পারে, এজন্য আমি এই ঘটনাটি রেখে দিলাম মানুষের সামনে দৃষ্টান্ত হিসাবে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। এই সূরার নাম আল্লাহ প্রারম্ভ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। সেই ঘটনাটা এই 66 নম্বর আয়াত পেরিয়ে 67 নম্বর আয়াত থেকে ওই ঘটনাটা শুরু হলো। বাকারার ঘটনা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী। মুসা আলাইহিস সালাম ওই জামানায় ঘটনা ঘটছিল, একজন ধনাঢ্য ব্যক্তি, অনেক পয়সা করে মালিক, এই বেচারার কোনো ছেলে ছিল না, একটা মাত্র কলিজার টুকরা ধন, কন্যা সন্তান ছিল। এত সম্পদ, এত সম্পদ। তারই আপন ভাতিজা, সে এই সম্পদের লোভে তার নিকট প্রস্তাব করল, সম্পদের লোভে তার নিকট প্রস্তাব করলো যে চাচা আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দেন। চাচা মেয়েকে বিয়ে দিতে রাজি হইল না। ভাতিজা চিন্তা করলো তাইলে তো এনে রাখা যাবে না, এর আউট করে দিতে হবে, দিয়ে আমরা সবাই তার সম্পদ বন্টন করে দেবো ইত্যাদি। হঠাৎ একদিন শোনা গেল বড় একটা ব্যবসায়িক কাফেলা আসছে। ভাতিজা চাচাকে বললেন, চাচা আমার কিছু মূলধন নেই, আমি তাদের সাথে যুক্ত হয়ে ইনভেস্ট করবো কিছু, তাদের সাথে আমি ব্যবসা করতে চাই, আপনি একটু আমার সাথে যে দেখা করাই দেন, একটু মোলাকাত করাই দেন। পয়সা মানুষ ছিল। চাচা তাকে নিয়ে গেল, নিয়ে যে যখন একেবারে গহীন এমন জায়গা যেখানে কোনো লোকজন নাই, এমন জায়গা গেল, যাওয়ার পরে চাচাকে বেরিয়ে ঠিকই হত্যা করে ফেলছে। হত্যা করে আস্তে করে সেখান থেকে চলে আসছে। ফজর হইতে না হইতেই, রাত্রে বাড়ি থেকে ফজর হইতে না হইতেই দৌড়াইতে দৌড়াইতে চাচাকে বুঝতেছে। বুঝতে পারছেন? আগে এক সময় গ্রামে চুরি হইতো, সাইকেল চুরি ম্যাক্সিমাম সময়, গরু চুরি হইতো, এখন তো আবার হচ্ছে এই ডিজিটাল ফিরে আসছে। তো চোর গ্রামে তো অন্ধকার, চোর করতো কি কোন রকম ঘরটা থেকে বের হয়ে, ওই যেই বাড়ি চুরি হয়েছে ওই থেকে বের হয়ে
আস্তে করে রাস্তার কোনায় অথবা কোনো একটা আড়াল আড়ালে থাকে, এরপরে লোকজন মোটামুটি গুছিয়ে যেত, আস্তে করে ঢুকে সে আরো বড় স্লোগান দিত, নারায়ণ গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইগুলো অবস্থা। চাচাকে হত্যা করছে, করার পরে সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে, আরে আমার চাচার মেয়ে লোকেরা, চাচার মেয়ে লোকেরা, হ্যাঁ, এরকম অবস্থা। এসি রিমোটটা করে এসি চলে বাস ওখানে বদলটা তো ফ্যানকে এসি বন্ধ করে মশা লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে। তো এখন সে নিজেই খুনি মার্ডার করছে, যে সে খুনি নিজেই এখন চাচার হত্যার বিচার দাবি করতেছে বিভিন্ন জায়গায়, চাচার হত্যার বিচার দাবি করতেছে। করতে 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 যে এলাকায় গেছে, যেখানে হত্যা করা হয়েছে, পাশে সেই ব্যবসায়ী কাবিলা ছিল, তাদেরকে গিয়ে বলতেছে যে তোমরাই পারছো আমার চাচাকে, তাদের পয়সা দাও। তারা বললো যে আমরা পয়সা দেবো, ঠিক আছে, কিন্তু মানলাম না আমরা, হ্যাঁ, খাইলাম না, শুইলাম না, দোষ হইল আমাদের। হ্যাঁ, তো এইটা জানার পরে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললো যে ও মুসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে প্রায়ই কথাবার্তা বলেন, আপনি তো আল্লাহর কাছে যাই বলেন যে আমাদের যে হত্যা করলো, হত্যাটা কে করলো, কিভাবে আমরা এটা ইনভেস্টিগেশন করতে পারি, জানতে পারি, তদন্ত করতে পারি। আপনি তো আল্লাহর কাছে দরখাস্ত করেন, যেই পদ্ধতি বলে আমরা ওই পদ্ধতি পালন করবো, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো যে একটি গাভী কোরবানি করে দিলে, আল্লাহর জন্য কোরবানি করে দিলে, এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাভী কোরবানির পদ্ধতি তারা জানতে পারবে যে কে হত্যা করছে। পদ্ধতি হলো গাভীর দুই কাঁধের যে গোশত আছে, এখান থেকে গোশত নিয়ে মৃত ব্যক্তির মুখে দিলে মৃত ব্যক্তি অটোমেটিক জীবিত হয়ে সেই বলে দিতে তারা কে মানছে। আজীব এক কথা বলে দিল। মুসা আলাইহিস সালাম এসে বললো যে এইরকম আল্লাহ তাআলা বলছে একটা গাভী, ওরা মনে করতেছে গাভী জবাই করে কি হবে, কি মুসাফা আমাদের সাথে ইয়াকি মারতেছে, হ্যাঁ, ঠাট্টা করতেছে আমাদের সাথে, মানে কি বলে না বলে গাভী কেন। আরেকটা পরীক্ষা করার জন্য তো আরেকবার পাঠাইছে যে গাভীটা কেমন হবে একটু আলাদা আরেকবার জিজ্ঞেস করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল যে এমন গাভী যেটা কোনো কাজে লাগে, মাঠঘাট চাষ করা হয়েছে, লালন চাষে নিয়ে আসলে মুসাকে সত্য বলতেছে না বানাইছে না বলতেছে, হ্যাঁ, আর একবার বাড়াইছে, মানে এক কথা বারবার জিজ্ঞেস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গাভীটা রং হবে এমন রং যেটা মানে বলতে টাইপের একটা রং হবে, হ্যাঁ, যেই রং মানুষের খুব দৃষ্টিকারী।